আসসালামু আলাইকুম। আজকে আরেকটি সেট আসছে, সেটা হচ্ছে ভিগো সেট। সো এটা হচ্ছে আরেক টেকনিশিয়ানের। আমার বাজার থেকে ৩ কিলোমিটার দূরে তার দোকান। সো সেখান থেকেই ফোনটা নিয়ে আসছে। ডেট সে এখানে অনেক ঘাটাঘাটি করছে কিন্তু কোনোরকম অন করতে পারে নাই। তারপরে আমার কাছে নিয়ে আসছে। দেখুন আমি এখানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। ১ম এ স্মার্ট চার্জার দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। স্মার্ট চার্জার দেখতে পাচ্ছেন আমি কেবল ইন করলাম এবং দেখুন এখানে কিন্তু কোনোরকম এম্পিয়ার নিচ্ছে না। সো দেখতে পাচ্ছেন কোনো এম্পিয়ার নিচ্ছে না। যে এম্পিয়ারটা টানার কথা ছিল সেই এম্পিয়ার পর্যন্ত কিন্তু শো করে নাই। সো এখন এখান থেকে আমি ১ম এ যে জিনিসটা চেক করব আমার যে সা সে সাববোর্ড থেকে মেইন বোর্ডের যে লাইনটা এখানে যে রেবনটা আছে রেবনটায় যে ভোল্টেজটা পাওয়ার কথা 5.1 বা 2 সেটা পাচ্ছি কিনা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিটারের দিকে 5.2 ভোল্ট কিন্তু আমরা পাচ্ছি। মানে সেকেন্ড যে সাববোর্ডটা থেকে মেইন বোর্ডে কিন্তু আমাদের ভোল্টেজ পাস হচ্ছে। সো এইদিকে কিন্তু আমাদের সবকিছু ঠিক আছে এবং টেস্ট পয়েন্ট ধরে যদি আমি চেক দেই দেখুন টেস্ট পয়েন্ট ধরেই কিন্তু মাদারবোর্ডে আমাদের 5.2 ভোল্ট আসতেছে সেকেন্ড পিসিবি থেকে। এরপরে আমাদের ব্যাটারি ভোল্টেজটাও চেক করা দরকার। ওকে, আমি ব্যাটারি ভোল্টেজটা চেক করব। চেক করার আগে দেখুন ব্যাটারি কানেক্টর কিন্তু দেখতে পাচ্ছেন শর্ট দেখাচ্ছে, দুই পাশে কিন্তু শর্ট দেখাচ্ছে। দেখুন দুই পাশে শর্ট। এবার আমি ব্যাটারি ভোল্টেজটা চেক করে দেখাই, ব্যাটারিতে কত চার্জ আছে বা কত ভোল্ট দেখায় দেখি। সো 4.1, সো চার্জ কিন্তু আছে। যে চার্জটা আমাদের থাকার কথা 3.8 3.7 তার চেয়ে বেশি চার্জ আছে। সো আমরা কিন্তু ব্যাটারি কানেক্টরে দেখুন আমি যদি এখান থেকে আবার টেস্ট পয়েন্ট ধরে দিলাম 5.2 ভোল্টে বেরাচ্ছে এবং ব্যাটারি কানেক্টরে কিন্তু আমরা শর্ট পাচ্ছি দুদিকে। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু শর্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টরে দেখুন এখানে কিন্তু শর্ট আছে। সো এটার শর্টটা আমরা স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব। আসলে কাজের যে স্টেপগুলো আছে সেই স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো যদি করি তাহলে কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো এবং আমাদের যে ব্যাটারি কানেক্টর থেকে আমাদের যে চার্জিং আইসি পর্যন্ত যে প্রাইমারি লাইনটা আছে এই প্রাইমারি লাইনে কিন্তু আমরা শর্ট পাচ্ছি, যেহেতু আমাদের ব্যাটারি কানেক্টর শর্ট এবং এখান থেকে আমাদের চার্জিং আইসি পর্যন্ত যে প্রাইমারি লাইন আছে আমরা সেই পর্যন্ত যে টিনটা আছে বা হেক্সিনটা আছে সো সেটা আগে রিমুভ করতে হবে, সুন্দরভাবে রিমুভ করতে হবে যেন আশেপাশে কোনো ক্যাপাসিটার ডায়োড যেন উঠে না যায়। এবং দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের যে হেক্সিন বা টিনটা ছিল সেটা কিন্তু ওটাই নিলাম। ওটাই নেওয়ার পর দেখুন সুন্দরভাবে ওটাই নেবেন, ধীরে ধীরে কাজ করবেন তাহলে কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে, সো এখনও কিন্তু দেখুন আমি ডায়েট ভ্যালু দিয়ে আপনাদের দেখাই। দেখুন আমি দুই পাশে আপনাদেরকে মেপে দেখাচ্ছি ডায়েট রেঞ্জে। দেখুন দুই পাশে কিন্তু আমাদের সেম ভ্যালু দেখাচ্ছে, তার মানে ফুল শর্ট আছে সেটটি। ওকে, এর আগে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু হেক্সিন ওটা নেটওয়ার্ক সেকশন পাওয়ার সেকশনে অনেক হেক্সিন ওটা অলরেডি কিন্তু যে টেকনিশিয়ান পাঠাইছে আমার কাছে সে কিন্তু অলরেডি এখানে অনেক চেষ্টা করছে, কাজটি হয় নাই। সো তারপরে দেখুন আমি এখানে ধোয়া থেরাপি দিচ্ছি। ওকে, ধোয়া থেরাপি দিলে কি হবে, যে ক্যাপাসিটার বা যেটা শর্ট থাকবে ওটা কিন্তু হিট হলে আমরা দেখতে পারবো। সো আমি এখানে দেখতে পাচ্ছেন শর্ট ক্লিয়ারের মাধ্যমে সেটা আমি প্রবলেমটা বাইর করার চেষ্টা করতেছি। সো এরপরে দেখুন দেখুন পাশে কিন্তু আমাদের একটা ক্যাপাসিটার থেকে ধোঁয়াটা উড়ে গেল। আমি আবারও দেখাচ্ছি, আমি কিন্তু ক্যাপাসিটার পজিটিভে টাচ করব। ওকে, দেখুন পাশে কিন্তু আমাদের একটা ক্যাপাসিটার থেকে ধোঁয়া উড়ে গেল। সো এই ক্যাপাসিটারটা কিন্তু আমাদের শর্ট আছে। সো এই ক্যাপাসিটারটা আমাদেরকে এখন রিমুভ করতে হবে মাদারবোর্ড থেকে। প্রথমেই আমাদের এই ক্যাপাসিটারটা রিমুভ করতে হবে, রিমুভ করে আবারও আপনাদেরকে অ্যাভোমিটার দিয়ে মাপ করে দেখাবো আসলে ক্যাপাসিটারটা শর্ট ছিল কিনা, এটা আপনাদেরকে প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্যাপাসিটারটা প্রথমে তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পর দেখুন অ্যাভোমিটার দিয়ে আমি আবারও চেক করে আপনাদেরকে দেখাচ্ছি ক্যাপাসিটারটা ঠিক আছে কিনা আপনারা বুঝতেই পারবেন। দেখুন এখানে কিন্তু ক্যাপাসিটারটা প্রবলেম আছে। ওকে, দেখুন এখন কিন্তু আমি যদি আবারও আপনাদেরকে ডায়েট ভ্যালু দিয়ে ব্যাটারি কানেক্টর চেক করে দেখাই মাপটা দেখুন। দেখুন আমাদের যে মানটা পাওয়ার কথা সেই মানটাই কিন্তু আমরা পাচ্ছি দুপাশে। ওকে, দেখুন এখন কিন্তু আমাদের যে শর্টটা ছিল শর্টটা কিন্তু আর নাই। দেখুন কোনো রকম শর্ট নাই, শর্টটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমি এখান থেকে মাদারবোর্ডে ফিটিং করে এখন দেখবো সেটটা অন হয় কিনা। সো দেখুন এখানে কাজটা, সো দেখছেন আলহামদুলিল্লাহ কাজটা কিন্তু আমাদের সাকসেসফুল ভাবে হয়ে গেছে। এভাবে যদি আপনি কাজগুলো স্টেপ বাই স্টেপ করেন তাহলে কিন্তু আপনি প্রতিটা কাজে সাকসেসফুল হতে পারবেন। সো এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে